আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সংবাদ শিরোনাম। ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ আগের দিন ডাকসুর প্রার্থীদের ফেসবুক আইডিতে সাইবার হামলার হিড়িক, নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত প্রশাসন। ডাকসুতে একটা চমৎকার একটা ইলেকশন মাধ্যমে তাদের নেতৃত্ব তারা তৈরি করবে। আগামীকালকে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা দীর্ঘদিনের এই পরিশ্রমে যে পথ অতিক্রম করে এসেছি তার একটি চূড়ান্ত ফলাফল দেখতে পাবো। রাজনৈতিক দলগুলোর দ্বিধা বিভক্ত বক্তব্যে অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে, সতর্কবার্তা তারেক রহমানের। দ্রুত নির্বাচনী সমাধান। উত্তাল নেপাল, ফেসবুক সহ সামাজিক মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে পার্লামেন্ট ভবনে ছাত্র জনতার হামলা, গুলিতে ১৯ জন নিহত, কারফিউ জারি। ডাকসুর ভোট গ্রহণ এরই মধ্যে সকল প্রস্তুতি শেষ হয়েছে। এবার হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাসও পাওয়া যাচ্ছে। ভোট উৎসবে নিরাপত্তা দিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পাশাপাশি ব্যাপক প্রস্তুতির কথা জানিয়েছে পুলিশ। সোমবার রাত থেকেই নিয়ন্ত্রিত ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের চলাচল। বিদ্যালয়ের ৮টি প্রবেশ পথে পুলিশের উপস্থিতি সবখানেই, বন্ধ সবগুলো পথ। কেবলমাত্র বৈধ আইডি কার্ডধারীরাই ঢুকতে পারছেন ক্যাম্পাসে। পূর্বের ঘোষণা অনুযায়ী ভোটের আনুষ্ঠানিকতা শেষ হয়ে বুধবার পর্যন্ত এমন সিলগালাই থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয়। প্রচার প্রচারণা ছিল না, তাই দিনভর ক্যাম্পাস ছিল অনেকটাই নীরব। কমিশন জানিয়েছে কেন্দ্রীয় সংসদের ২৮টি পদের জন্য লড়ছেন ৪৭০ জন প্রার্থী। এছাড়াও ১৮টি হলে প্রতিটিতে ১৩ পদের বিপরীতে হল সংসদে লড়ছেন ১,০৩৫ জন শিক্ষার্থী। ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ে ৩৯,৮৭৪ জন শিক্ষার্থীর রায় নিতে প্রস্তুত মোট ৮টি ভোট কেন্দ্র। পোলিং অফিসাররা সকাল ৭:৩০টায় গণমাধ্যমের সামনে ব্যালট বাক্স খুলে দেখানোর পর করে দেয়া হবে সিলগালা। ডাকসু দীর্ঘদিন পরে হওয়ার কারণে এটাকে ছাত্রছাত্রীরা একটা গ্রেট অপরচুনিটি মনে করছে, যে আমাদের একটা সুযোগ। বাংলাদেশে দীর্ঘদিন গণতন্ত্রের চর্চা নেই, সেই সুযোগটাকে তারা কাজে লাগিয়ে ডাকসুতে একটা চমৎকার একটা ইলেকশন মাধ্যমে তাদের নেতৃত্ব তারা তৈরি করবে। সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিতে কাজ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসনের ১৯টি টিম। সর্বোচ্চ নিরাপত্তা দিতে প্রায় ২১০০ পুলিশ ও স্ট্রাইকিং রিজার্ভ নিয়োজিত থাকবে, জানান ডিএমপি কমিশনার। ফুড পেট্রোল বহাল আছে, মোবাইল পেট্রোল বহাল আছে। আমরা আমাদের অফিসারদের সাথে বডি অন ক্যামেরাও যুক্ত করে দিয়েছি। বোম ডিসপোজাল ইউনিট, সোয়াট টিম নিয়োগ করব, ক্রাইম সিন ম্যানেজমেন্ট করব। ডিবি সাদা পোশাকে নিয়োজিত থাকবে। আরসোএ গেট স্থাপন করা হবে, সিসি ক্যামেরা মনিটরিং সেল করা হবে, স্ট্রাইকিং রিজার্ভ থাকবে। সব মিলিয়ে শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশার কথা জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। আমরা আল্লাহর উপর বিশ্বাস রাখছি, মানুষের শুভ বুদ্ধির উপরে আমরা আস্থা রাখছি। ব্যাপক যে জনসমর্থন আমাদের এই কর্মযজ্ঞে আছে, বিশেষ করে শিক্ষার্থীদের যে ব্যাপক আগ্রহ আছে, তাকে ভিত্তি হিসেবে নিয়েছি। আমরা পুরোদস্তুর আশাবাদী যে আগামীকালকে আপনাদের সবাইকে সাথে নিয়ে আমরা দীর্ঘদিনের এই পরিশ্রমে যে পথ অতিক্রম করে এসেছি তার একটি চূড়ান্ত ফলাফল দেখতে পাবো। বিকাল ৪টা পর্যন্ত চলবে ডাকসু নির্বাচনের ভোট গ্রহণ। ভোট গণনা হবে ১৪টি মেশিনে, যেগুলো ঘন্টায় ৫ থেকে ৮,০০০ ব্যালট গণনায় সক্ষম। গণনা শেষে পূর্ণাঙ্গ ফল ঘোষণা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন থেকে। ডাকসু নির্বাচনের ঠিক আগের দিন হঠাৎ উদ্বেগ ক্যাম্পাস জুড়ে। প্রায় সকল প্রার্থীর ফেসবুক আইডিতে ক্রমাগত চলছে সাইবার হামলা। এরই মধ্যে নিষ্ক্রিয় অনেক আইডি। এ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন প্রার্থীরা। অন্যদিকে প্রার্থীতা ফিরে পেতে জুলিয়াস সিজারের করা রিট খারিজ করেছেন আদালত। কেন্দ্রে কেন্দ্রে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মঙ্গলবারের নির্বাচন ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখন সাজ রব। এবারের ডাকসু নির্বাচন শুরু থেকেই ছিল বেশ উৎসবমুখর। বড় কোনো শঙ্কা ছিল না, হয়নি কোনো অপ্রীতিকর ঘটনাও। তবে ভোটের ঠিক একদিন আগে উদ্বেগ ছড়ায়। সকাল থেকে একের পর এক প্রার্থীদের ফেসবুকে চলতে থাকে সাইবার হামলা। নিষ্ক্রিয় হয়ে যায় ছাত্রদল, ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপিজিএস সহ বেশ কয়েকজনের ফেসবুক আইডি। ক্রমাগত সাইবার হামলার অভিযোগ করে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটও। নিরাপত্তার স্বার্থে আইডি নিষ্ক্রিয় করে রেখেছেন অনেকে।
এ নিয়ে এক ব্রিফিংয়ে ছাত্রদল জানায় একটি গোষ্ঠী সরাসরি মোকাবেলা করতে না পেরে সাইবার হামলা চালাচ্ছে। ব্যালটের মাধ্যমে শিক্ষার্থীদের জবাব দেওয়ার আহ্বান জানান তারা। সাইবার হামলা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের প্রার্থীরাও। আমার আইডিটি 11:30টার দিকে ডিসেবল করা হয় সাইবার অ্যাটাকের মাধ্যমে। বারংবার চেষ্টা করছি কিন্তু পুনরুদ্ধার সম্ভব হচ্ছে না। একবার পুনরুদ্ধার হয় আবার লক হয়ে যায়। একইভাবে আমাদের এজিএস প্রার্থী তানভীর আল হাদি মায়েদ, তার আইডিটি ভেরিফাইডও না, কিন্তু তার আইডিটিও একই অবস্থা, ডিসেবল হচ্ছে। যারা এই অন্যায় পথকে বেছে নিয়েছে, যারা এই প্রপাগান্ডাকে বেছে নিতে চায়, সাইবার বুলিং করে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে না পেরে সাইবার বুলিং করে মোকাবেলা করতে চায়, প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ, আপনারা আগামীকাল 9 সেপ্টেম্বর ব্যালটের মধ্য দিয়ে তার জবাব ইনশাআল্লাহ আপনারা দেবেন, সেটা আমরা বিশ্বাস করি। জনগণকে বাইরে রেখে রাজনৈতিক দলগুলো নিজেরাই কথা বলতে থাকলে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে। দীর্ঘ 8 বছর পর ঠাকুরগাঁয়ে বিএনপি সম্মেলনে এমন সতর্ক বার্তা দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে প্রস্তাবিত গণতান্ত্রিক যাত্রা ব্যাহত হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন তিনি। অনুষ্ঠানে দলের মহাসচিব বলেন, সংস্কার শেষ করে অতি দ্রুত নির্বাচনের পথে যাওয়াই সবচেয়ে বড় বিকল্প। প্রধান অতিথি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, রাজনৈতিক দলগুলোর দ্বিধা বিভক্ত বক্তব্যে দেশে অনাকাঙ্ক্ষিত অরাজক পরিস্থিতি সৃষ্টি হতে পারে। যদি রাজনৈতিক দলগুলো একটি জায়গায় বসে আলোচনার পরিবর্তে, একটি সিদ্ধান্তের পরিবর্তে, জনগণের কাছে যাওয়ার পরিবর্তে যদি শুধু নিজেরাই আমরা কথা বলতে থাকি, তাহলে যে পরিস্থিতি পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি হয়তো তৈরি করতে পারে। সংস্কার কমিশনের যেসব বিষয়ে ঐকমত্য হয়নি, জনগণের সিদ্ধান্তের উপর তা ছেড়ে দেওয়ার আহ্বানও জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। কোথাও হয়তো কেউ কেউ কোনো কিছু করার চেষ্টা করছে, যার মাধ্যমে জনগণের সেই প্রস্তাবিত গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রা ব্যাহত হতে পারে। শহীদ জিয়া এবং দেশনেত্রী খালেদা জিয়ার প্রত্যেকটি সৈনিকের কাছে আমার আহ্বান, আপনাদের প্রত্যেককে সচেতন থাকতে হবে। যে কোনো মূল্যে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র রুখে দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করার প্রত্যয় ব্যক্ত করেন তারেক রহমান। এমন কোন পরিস্থিতিতে বা এমন কোন পদ্ধতি আমরা অনুসরণ করব না, যেই পদ্ধতিতে জনগণের শান্তি এবং শৃঙ্খলা নষ্ট হয়। দেশের বাইরের একটি খবর, ছাত্র জনতার বিক্ষোভকে কেন্দ্র করে রণক্ষেত্রে পরিণত হয়েছে নেপালের রাজধানী কাঠমান্ডু। নিরাপত্তা বাহিনীর সাথে সংঘর্ষে পর্যন্ত প্রাণ গেছে অন্তত 19 জনের, আহত কয়েকশো। সরকারের দুর্নীতি এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ সহ 25টির মতো সামাজিক মাধ্যম বন্ধের প্রতিবাদে বিক্ষোভে নামে শিক্ষার্থীরা। এতে যোগ দেন ব্যবসায়ী সহ সাধারণ মানুষও। অবরোধের সঙ্গে হামলা করা হয় পার্লামেন্ট চত্বরে। আন্দোলনকারীদের দমাতে মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী, জারি করা হয়েছে কারফিউ। ছাত্র জনতার বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রামেশ লেখক। সোমবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন বালুয়াতারে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি। মন্ত্রিসভার এক সদস্য জানিয়েছেন, কাঠমান্ডুতে 17 ও ইটাহারিতে 2 জন সহ মোট 19 জন নিহত, 4 শতাধিক মানুষ আহত হওয়ায় নৈতিক কারণে স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব ছেড়েছেন লেখক। এর আগে নেপালি কংগ্রেসের সাধারণ সম্পাদক গগন থাপা ও বিশ্বপ্রকাশ শর্মা দলীয় কার্যালয়ের বৈঠকে তার পদত্যাগ দাবি করেন। তখন দায়িত্ব ছাড়ার কথা জানিয়েছিলেন লেখক।